আসলো, দাগির পর তো তাণ্ডব আসলো, দমটা কবে আসবে। তো দেখলাম যে আসলে খুব প্রেশারও দিতে পারছি না, কারণ এইটা এমন একটা গল্প, এমন একটা কনটেক্সট এবং বেসড অন আ ট্রু স্টোরি। এটা নিয়ে স্ক্রিপ্ট আমার মনে হয় ফিফথ বা সিক্সথ ড্রাফটে গিয়ে রেজওয়ান রানী স্যাটিসফাইড হয়েছে। তারপর আসলে আমরা প্রি প্রোডাকশন, প্রোডাকশন এবং সেটা পোস্ট প্রোডাকশন নিয়ে এখন রিলিজের পথে আমরা আছি। রনি ভাই যেটা বলছিল, আমার একবার সুযোগ হয়েছিল আমাদের যে রিয়েল ক্যারেক্টার তার সঙ্গে দেখা করার। সেখানে পূজা, নিশো, রনি ভাই, আমরা গিয়েছিলাম ওখানে, এবং এটা একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স, যে মানুষটা সেই এমন একটা জায়গা থেকে, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল, এবং সে যখন এগুলা ন্যারেট করছিল এবং সেটাকে আবার ফিকশনাইজ করা, ঠিকঠাক মতো সেটা স্ক্রিপ্টটা তৈরি করে শুটিং এ যাওয়া, এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর যখন আমরা এটা শুটিং এ গেলাম, আমরা দেখলাম যে যে লোকেশন দরকার আমাদের, সেই লোকেশন নিয়ে আমাদের একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনারা জানেন যে আমরা কাজাকিস্তানে শুট করেছি, বাংলাদেশে শুট করেছি, এবং সেখানেও একটা ছিল যে আমরা কাজাকিস্তানে যে -8-10 ডিগ্রিতে আমরা শুট করব, সেখানে এটার একটা অ্যাডাপ্টিবিলিটির বিষয় আছে। কিন্তু আপনি দেখবেন অনেক ভালো ডিওপিও কিন্তু সে যদি এরকম মাইনাস, আমার মনে আছে আমাদের যে ডিওপি মিকাইল, ও যখন কাজ করে চলে যায়, তখন আমি তো প্রায় কথা হয়, কয়েকদিন আগে কথা হচ্ছিল, বললাম যে তুমি প্রেস মিটে আসতে পারবে কিনা, আমরা সবাই খুশি হব। তো মিকাইল তখন বললো যে না, আমি এখন কাজ করছি কাজাকিস্তানের একটা জায়গায় -25 এখন। সো এই যে এটা একটা অ্যাকাউন্টেড হওয়া এবং অ্যাডাপ্টিবিলিটি, সেই জায়গায় পুরো টিম নিয়ে কাজ করা, এবং আমি যদি পূজার কথা বলি, নিশোর কথা বলি, এক একজনের ক্যারেক্টারের জায়গা থেকে যে ডেডিকেশন সবাই দেখিয়েছে, এটা আনবিলিভেবল। এবং অন্যান্য আর্টিস্ট যারা ছিলেন, আমি বলবো আবু নায়াক আঙ্কেলের কথা, আমাদের